হুম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ পূর্ণিমা, তাই জন্য আমি আমাদের বাড়িতে যে রাধা গোবিন্দ আছে তাকে স্নান করাচ্ছি পুজোর জন্য। সেটা দেখুন, খুঁজছে না, চেষ্টা করছি কৃষ্ণ করাতে। তো গাইস, এখন আমরা রাধাকে স্নান করিয়ে নিয়েছি। ফাইনালি এটা খুলে গেল। এটার বাড়ি, তো এটাও খুলে দিলাম। খুব সহজ ছিল না। এবার যে চরণে ফুল রয়েছে তাকে সরিয়ে দিলাম এবং কৃষ্ণকে আমরা এখানে রেখে দিলাম। তার মধ্যে এর উপর দুধ দিলাম, দুধ দিয়ে তাকে একটু মালিশ করলাম। মালিশ করানোর পর যাচ্ছি ঠাকুরকে, কারণ দুধ দেওয়া হয়ে গেল। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে এই কৃষ্ণ ঠাকুরটা আমার ঠাম্মা বেশ কয়েক বছর আগে স্থাপিত করেছিল। সাথে সাথে আমরা একটা নাড়ু করাচ্ছি। তো গাইজ, এটা আমাদের নাড়ু গোপাল, ছোট্ট একটা, যা অনেক দিন পুরাতন। আমার ঠাম্মার শাশুড়ি মায়ের গহনা। বুঝতেই পারছো কত পুরাতন। অনেকদিন পুরনো, তাই পুরো চাই। তো আপনাকে প্রথমে দুধ দিয়ে দিয়ে স্নান করিয়ে নিলাম। স্নান করানোর পর রেখে জল দিয়েও স্নান করিয়ে নিলাম। তো গাইস, ফাইনালি তিনজনেরই স্নান হচ্ছে, নাড়ু গোপালেরও হয়ে গেছে। তো আমি এখন মুছবো, তবে ঠান্ডা লেগে যাবে সত্যি সত্যি। মাসে মাসে পূর্ণিমা হয়, তাই জন্য ভালো করে পরিষ্কার করে রাখতে হয় তাদের। আচ্ছা।